নিয়ামত তার একটা হলো গজব, যদি বলেন ঠিক কিনা। একটা হলো রহমত, তার একটা হলো গজব। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে দুইটা জিনিস, একটা জিনিস পাবেন, বেয়াদবি করবেন, দেউলিয়া হয়ে ফিরে যাবেন, গজবপ্রাপ্ত হয়ে ফিরে যাবেন। শরীয়তের সুফিয়া, শরীয়তের আলেমরা বুঝবেন না। আল্লাহর ওলিদের কাছে থাকে খোদাই শক্তি, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানান না। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 60 নম্বর, আল্লাহ বলে আলা সাবধান, আলা সাবধান, নামাজের আগে আলা ব্যবহার করে নাই, হজের আগে আলা ব্যবহার করে নাই, যাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দাদের আগে বলেন আলা সাবধান, না নিশ্চয় আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে আমাদের উপরে ফিরালেন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি এত বুঝা লাভ কি, এত চিন্তা করে লাভ নাই। আল্লাহর যে মাহবুব বান্দাগুলো হয়, আল্লাহর প্রিয় জগসিলায় পয়দ হলি, তোরা তারে কেমনে ভুলে গেলি, ও মায়া পীরের কদম ধর, তোরা কামেল পীরের কদম ধর, কলবে মৌলার জিকির কর, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। কোথায় রইলেন আমার দয়াল নবী, লুকায়া এর কোথায় রইলেন আমার দয়াল নবী, লুকায়া। আপনার সাদের মা কোনায় যায় রে ভাসিয়া, নয়ত পরে আইস তুমি প্রেমের তোরি লইয়া, আল্লাহ আল্লাহ জোরে জোরে। আরে ও আরে বাবা পারের নায়া, ইসলাম বাদী আইস তুমি প্রেমের তোরি লইয়া, সদপুরেতে আইস তুমি প্রেমের তোরি লইয়া, আল্লাহ আল্লাহ। রে বাব পারের নায়া, মতলবে তেরাইস তুমি প্রেমের তোরি লইয়া, বাংলাদেশে আইস তুমি প্রেমের তোরি লইয়া, আল্লাহ আল্লাহ।
কত পাপি উঠছে গো মুর্শিদ তোমার অলঙ্কার মুর্শিদ কত পাপি উঠছে মুর্শিদ তোমার নৌকা পার করে দাও ভব নদী উঠছি তোমার নায়ার পার করিও ভব নদী উঠছি তোমার নায়ার ভব পারের নায়া এনায়েত পরে আইস তুমি প্রেমের তোরে লইয়া তুমি যে নবীর নায়না জগতে যদি দুই বাহামরি বদলাম তোমার যে আমি যদি দুই বাহামরি বদলাম তোমার যে হরে বব পারের নায়াত পরে আইস তুমি প্রেমের তোরে লইয়া জোরে জোরে ইসলাম বাদে আইস তুমি প্রেমের তোরে লইয়া আর বাংলাদেশে আইলা গো মুর্শিদ প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ জোর নাই রে ভাই জোরে জোরে জিকির হবে রশিতে আইস গো মুর্শিদ প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ তুমি যে নবীর নায়ে বাঁশি আদরা তুমি যে নবীর নায়ে বাঁশি আদরা নিশি কাঞ্চল মুর্শিদ মুরিদের মায়া নিশি কাঞ্চল মুর্শিদ মুরিদের মায়া হরে বব পারের নয়া আরে বাংলাদেশে আইস তুমি প্রেমের তোরে লইয়া এই বাংলাদেশে আইস বাজান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ তুমি যে নবীর নায়ে বাঁশি আদরা দিবা নিশি কান্তন বাবাই মুরিদের মায়া আর দিবা নিশি কান্তন মুর্শিদ মুরিদের মায়া রে বব পারের নায়া রশিতে আইস তুমি প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ এনায়েত পরে আইস তুমি প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ মাঝেতে নাও মাঝেতে আজানেতে মিলত নবীর সনে হায় হায় রাজানেতে মিলত নবীর সনে রাই কমনে আর প্রেম করিয়া ভুল না জীবনে তোমরা প্রেম করিয়া ভুল না জীবনে রাই কমনে আর প্রেম
করিয়া কইল না জীবনে আল্লাহ আরে আসরনি পাগল ছিল আর বত্রিশ দাঁত ভাঙ্গে এল আর নবীজিকে দেখল না নয়নে হায় হায় নবীজিকে দেখল না নয়নে তাই কমনে যার প্রেম করিয়া কইল না জীবনে তোমার প্রেম করিয়া কইল না জীবনে তাই কমনে যার প্রেম করিয়া কইল না জীবনে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে হযরত খাজা বাবা শাহিন শাহে এনায়েতপুরী রহমাতুল্লাহ সাহেবের আজকের পবিত্র ওরস শরীফ মোবারক আল্লামা খাজা শাহ সুফি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ শাহ মাস্টার সাহেব ইসলামাবাদী রহমাতুল্লাহ সাহেবের বর্তমান ওনার সুযোগ্য ছোট ছেলে জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাস্টার সাহেব এবং মুজাদ্দিদিয়া দরবার শরীফ এর তত্ত্বাবধানে আজকে উদযাপন করা হইতেছে আজকের এই রায়পুর ইসলামাবাদ আজকে প্রধান বাড়ি মুজাদ্দিদিয়া দরবার শরীফ মতলব উত্তর চাঁদপুরের জমিনে মহাপবিত্র ওরস শরীফে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী সালাম জানাই অসংখ্য আল্লাহর ওলিদের পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর বন্ধু জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছেন। আমার পরপরই উনি আলোচনায় আসবেন। অন্যান্য ওলামায়ে কেরাম, মুসলিম ইমাম সাহেব, মুসলিমগণ তার আগে বিশ্বজাতীয় মঞ্জিলের কয়েকজন বক্তা আলোচনা করেছেন। আপনারা শুনেছেন আমাদের মওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, মওলানা শামসুল ইসলাম ফরিদী সাহেব এখানে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমাদের ছোট ভাই রাসেল আসছেন, অনেক ওলামায়ে কেরাম আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে যারা আছেন, অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম পত্র এই মাজার শরীফের পত্র দরবার শরীফের সমস্ত ওলামায়ে কেরাম এবং আশিকে রাসূল আল্লাহর ওলির মুরিদ সন্তানদেরকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ কি? জোরে চিল্লায় বলেন কি? মেলা। ওরস শুনলেই অনেকেই মনে করে এটা
আপনার গান বাজনা ইত্যাদি নাচানাচি মেলা। ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর। সুবহানাল্লাহ বলেন। এইগুলো খুলে দিতে হবে, বাইরে বসার সুযোগ করে দিতে হবে। প্রয়োজন হলে খুইলা ওইটা বিছাই দেন, বাইরে বসে পড়বে। মাইক অপারেটর ভাই দয়া করে অনুরোধ করতেছি, যেহেতু আমরা তরিকাতের ভাই, আমরা রাগান্বিত কথা বলতে পারি না, দয়া করে মাইকটা ঠিক রাখবেন। যেহেতু আমাদের রাগ নাই, শরীরে রাগ থাকলে তরিকা করতে পারে না। আমি আদব বুদ্ধি মোহাম্মদ সাহস, তরিকাতের প্রথম শর্ত হলো আদব। আদব বুদ্ধি মোহাম্মদ সাহস, ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত হাকিকত মারিফাত। জোরে বলেন মারহাবা। আর আপনি জোরে বলেন মারহাবা। আমি এত বড় আলেম না। আজকের মাঠে যদিও বিশেষ বক্তা হিসেবে আমি আলোচনায় আসছি, আমি এত বড় বিজ্ঞ আলেম না, জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। আপন মুর্শিদের দোয়ার ওসিলাই, দয়ার নবীর ওসিলাই আপনাদের দোয়ার খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো। নয়তো আমার মতো আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ যদি বলাই, তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। কারণ আমার ভিতরে এত কোনো এলেম নাই, আমল নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আমি পৃথিবীর মধ্যে নরাধন, মহান আল্লাহ তাআলা আপন পীরের ওসিলাই যেন দুই চারটে কথা বলার সুযোগ দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনাদের মাঝে বিজ্ঞ গোলাম একরাম আসছেন, তারা আলোচনা করবে। আমি যদিও শরীয়তের ডিগ্রি ওই কামেল পাস করেছি, আমি এটাকে মূল্যায়ন করি না। সবচেয়ে বড় দোয়া আপনাদের, বড় দোয়া আপন পীরের ওসিলা, এটা যদি আমার থাকে, আমার আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলুন আমিন। রহমত নিতে চাইলে এখানে আগে শুনতেই আজকের মাহফিলের পোস্টারের ভিতরে লেখা আছে পবিত্র ওরস মোবারক। এই ওরস শব্দের অর্থ হলো, আমরা জানি অনেকেই বলে মেলা। কি মেলা? আমরা মনে করি গান বাজনা ইত্যাদি নাচানাচি। না, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। ওরস যেখানে মহান আপনাদের বিজয়ী মেলা, এখানে শুধু আজকে খাজা আপনার হামিদ মাস্টার সাহেব নয়, এনায়েতপুরি সাহেব নয়, অসংখ্য আল্লাহর ওলি আপনাদের চাঁদপুরের জমিনে অল বাংলাদেশের যত হক্কানি ওলামা ইকরাম, হক্কানি ওলি আছেন, তাদের একটা মেলা। শরিয়াতে দেখতেছি কয়েকজন মানুষ না, এখানে অসংখ্য আল্লাহর মাহবুবদের মেলা হবে। সেটার নাম হলো ওরস। যেমন বাসর ঘরে দুলহান দুলানি, স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। আজকের এই মহান আত্মায় খারাপ মানুষগুলো থাকবে না, সেই মহান আত্মাগুলো আজকে আপনাদের মাঝে আসবে। ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। এখন আমার দেশের কথা কথিত কিছু বাতিল মার্কা, ফেরকা মার্কা কিছু আলেমরা বলেন ওরস শব্দের অর্থ মেলা। কোন মেলা? বলে নাচ গান ইত্যাদি ইত্যাদি, ডোল ডোল বাজে। না, এটা হলো আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশেক মাসুকের, আশেক মাসুকের, আশেক আমরা, আর মাসুক হল আল্লাহর ওলিরা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরিয়ার খেলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে রে মুসলমান। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত জিন্দা রাখছে। কত মানুষ হাসপাতালের মধ্যে কান্নাকাটি করে, কত মানুষ জেলখানার মধ্যে কান্নাকাটি করে। আমরা মহান একজন আল্লাহর ওলি খাজায়ানের পুরীর ও মুসলমান শুনে নেন, আত্মার একজন মুরিদ গো, খেলাফত প্রাপ্ত যিনি মাস্টার সাহেবের বাড়ি রঙিনায় বসে, ও মুসলমান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দে। ধরে ধরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা, মারহাবা, এই তো জোর হইছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা
একটা হলো রহমত আর একটা হলো গজব। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে দুইটা জিনিস, একটা জিনিস পাবেন, বেয়াদবি করবেন, দেউলিয়া হয়ে ফিরে যাবেন, গজব প্রাপ্ত হয়ে ফিরে যাবেন। শরীয়তের সুফিয়া, শরীয়তের আলেমরা বুঝবেন না। আল্লাহর ওলিদের কাছে থাকে খোদাই শক্তি, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানান না। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 60 নম্বর, আল্লাহ বলে আলা সাবধান, আলা সাবধান, নামাজের আগে আলা ব্যবহার করে নাই, হজের আগে আলা ব্যবহার করে নাই, যাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দাদের আগে বলেন আলা সাবধান, না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে আমাদের উপরে ফিরালেন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি এত বুঝা লাভ কি, এত চিন্তা করে লাভ নাই। আল্লাহর যে মাহবুব বান্দাগুলো হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, রাসূল বলে তাদের তো মৃত্যু নাই। আমরা শরীয়তে দেখি মাস্টার শেখ মারা গেছে, নারে মুসলমান না, এই দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে, ওখানে শুয়ে আছে মুসলমান। শুনে নেন, তার প্রমাণ হাদিস শরীফ স্বীকার করলে তার ঈমান থাকবে না। রাসূল বলে আলা সাবধানিন, না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং মাস্টার সাহেব, আলিম মাস্টার সাহেব মরে নাই, আমাদের থেকে শুধু পর্দার আড়াল হইয়া এই জমিনের মধ্যে শুয়ে আছে। শরীয়তের আলেমরা বুঝবো না, তরিকা হতে নাই, শরীয়ত শরীয়ত শরীয়ত, তরিকা তরিকত মারফত, এই তাসাউফের বিদ্যা যার ভিতরে নাই, সেই কেমনে বুঝবে আল্লাহর ওলিদের মর্ম, কেমনে বুঝবে মাহবুব বান্দাদের মর্ম? ওই আল্লাহর ওলিগণ জিন্দা, এই কবরে আমাদের চাইতেও তারা আমল করে বেশি। ধরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মাইকি মাইকি ভাই একটা ওরেন না, কয়টা ওরেন? হরেন কয়টা? আওয়াজই নাই, মনে হচ্ছে একটা হরেন তিনটা শুনতেছে, মনে হচ্ছে একদম আওয়াজ আওয়াজ হবে। এখানে ওরস শরীফের মাহফিল, অগত 2-4 ইউনিয়ন থেকে আওয়াজ আসে, জোরে কণ্ঠ। বাবা কাম শামস ও তারে মাটিতেও খায় না, জলমেও সই না, নবী প্রেমিক যে দোনা, তারে মাটিতেও খায় না, জলমেও সই না, নবী প্রেমিক যে দোনা। একটু জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জলমেও। হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। এর কামেল পীর যে জনে মরণ নাই, তার যে কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খাতিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবী প্রেমিক যে দোনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। একটু আগে দলিল দিছি, পৃষ্ঠা নাম্বার দিছি, আয়াত নাম্বার একবার, ভয়ের কোনো কারণ নাই, লাগলে আয়ে বড় কাছে। যদি তোমাদের ভুল হয়, যদি বুঝার দরকার হয়, আয়ে বড় বসো মনসে, না পাইলে বাড়ি চলে যাবো, ভয় নাই। জয় মাল্টি এর হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, লাইয়ামু, যেটা বলে আপনারা মুখস্থ করেন। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড, ওরা কয় তাফসীর তাফসীর, এই যে অনেক মুফাসসির আছে না, তাফসীরের কিতাব তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এর হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানার তল হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না কুরআন হাদিস গাতিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবী প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবী প্রেমিক যে। বেশি দূরে যাব না, এই যে আপনাদের কুমিল্লার জমিনে, এ মুসলমান শুনে নেন,
28 বছর পরে লাশ খনন করার পর এ মুসলমান বেশি দূরে যাব না, আপনাদের কথা পড়ে যায়। ওই বান্দা গায়ের একটু কাপড়ের কাপড় পচে নাই, কাপড়ের কাপড় পচে নাই, গায়ের মধ্যে রক্ত, তাজা রক্ত বাইর হয়েছে গায়ের মধ্যে। এই দুনিয়ার মানুষ বেশি দূরের মানুষ নয়। কুমিল্লার বাবারা শোনো, যেহেতু চাঁদপুর আপনাদের বাড়িতে, এই মক্তবের জমিনটা বেশি দূরে নাই, কুমিল্লার জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা ওনারা পঞ্চমদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমার আব্বা এমন কেমন করতো? বলে, আমার আব্বা জান বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো, আল্লাহর প্রেমে মাশগুল ছিল। সে দুনিয়ার মধ্যে শুয়েছি, দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না, উনি আল্লাহর মুখাপেক্ষী ছিল। আজকে মাস্টার হামিদ সাহেব দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। তা না হলে এমন মেলা মিলতো না, তা না হলে অসংখ্য আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, 28 বছর পরে লাশ উত্তোলন করার পর সেই লাশের কাপড়ের কাপড় পচে না, আর তুমি মৌলবী মরে গেলে তোমার কবরে হাত ডুবা যায়। জোরে বলেন ঠিক কিনা? কার লাগে কার তুলনা, কার লাগে কার তুলনা করো? মাস্টার সাহেব এমন ভাবে আল্লাহর সঙ্গে মিশে গেছে, তুমি নিজেই ওয়াজ করো, যখন বান্দা আল্লাহর হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিব আল্লাহর জিবা, বান্দার দেহ বান্দার আল্লাহর দেহ। সুতরাং তুমি নিজেই ওয়াজ করো মৌলবী সাহেব, তিনি আল্লাহর রঙে রঙিত হয়ে যায়। তার দুনিয়ায় ভয় নাই, হাসরে ভয় নাই, বিধানে ভয় নাই, ফুল সিরাতে ভয় নাই। এই জন্য রাসূল বলে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মুর্শিদ নাম যা অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যা অন্তরে ভরা। বাবারে, যারা পীর মুরিদি করেন তাদের জন্য মাঝে মাঝে মরশিয়া গাবে, আলেমদের জন্য কিতাব থাকবে ভয় নাই। অনেক মৌলবী মুন্সি হুজুর তো কিতাব করে না, কয় পাতা লাগবে আয়ে পড়ে ভয় নাই। সাধারণ পাবলিকের জন্য যে নির্দেশনা কিছু কথা বলবো, মহব্বতে বলেন, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরব পারি রে। মুর্শিদ পার করে না আমার ভরা রে, মুর্শিদ পার করে না আমার তরি রে। মুর্শিদ তোমার বাঙ্গালায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি
নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি এও পারেতে খেসুইতাম মুর্শিদ নাম ছিল মন্তরে আমার পারেতে খেসুইতাম মুর্শিদ নাম ছিল মন্তরে ওসে পার করবে না ধনী মানি রে ওসে পার করবে না ধনী মানি রে পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা আল্লাহুম্মা ওয়ালা এ মুসলমান শুনবেন খাতায় এনায়তপুরের একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। এনায়তপুরের এক মুরিদ সুন্দরবন থেকে সুন্দর কাঠ কাটলো। গরিব মানুষ প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটলো আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লাড়কি রাখতেন, একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে। হঠাৎ যখন গাছে উঠছে হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচে দাঁড়ায় আছে, হালু খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাকতে বলে, খাজা ফরিদপুরি রে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়, আর একটা করে কাঠ আমি নজরানা আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা ভুলি নাই। প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসে সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায়। ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায় আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো তিন হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে দুটি মেয়ে তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান টাকা দেখে বাঘটা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাঘটা দৌড়ে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনায়েতপুরী মুসলমান একটা লাঠি লইয়া বাঘকে বলতেছে, তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে, যাও তুমি বাঘ, তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, ওর দিকে আগাও না। বাঘটা মুরব্বীর কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন, বিবিরে কাঠের বাসক, কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। ভাই আমি এর আগে পরে কোনোদিন হুজুরের দেখি না, আল্লাহু আকবার বলো। আগে পরে জীবনেও কোনোদিন এনায়েতপুরে আমি দেখি না। তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি।
দেখা করার সুযোগ পাই না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইলো হুজুরের সঙ্গে দেখা করতে যাই, দেখে আসি। এই কথাটা আমি বলে আসি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে, দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল, সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জানানের মতো দেখব দুনয়নে, আমি জন্মের আরো জোরে বলেন না, আমি জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো। ও মুর্শিদ আমি তোমার প্রেম ভিখারি হইয়া দিওয়ানা, তোমার কত ভালোবাসা ওই না কোথায় সুন্দরী কাট কাটতে যা সুন্দর বনের মধ্যে বাগের সামনে থেকে তুমি তারায়া বাগ তারায়া তোমার মুরিদদেরকে উদ্ধার করো। মুর্শিদ আমি তোমার চিন্তা আর ভুল করি না, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল, আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও, একটি প্রাণ ভরে দেখে নিয়ে। আমার দাদু বীর কি করলেন, এনায়াত করি খাজা এনায়াত করি, উনি কি করলেন, উনি রওনা হয়ে গেলেন, গুজরাট থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে, তো মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো ও আমি জনমের মতো। ও গো মুর্শিদ তোমার শরণে গো মুর্শিদ একটু উঠায়া আমাকে, তোমার শরণে গো মুর্শিদ একটু উঠায়া আমাকে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো। এ ভাইয়েরা, আমরা যারা পীর মুরিদ করি তারা এটার হাকিকত বলবো, তারা মর্ম বুঝবো। শরীয়তের আলেম যারা, তারা জীবনের হাকিকত বুঝবে না, তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলে না। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলাম কাদের ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগণ। ধরে বলেন ঠিক কি না? এখানে আমি একটা সংগীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। ধরে বলেন ঠিক কি না? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চেনো নাই। আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলায় আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে, এরা কোনদিন মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলে ওলিগণ এনেছে। অস্বীকার করার মতো কোন মুক্তি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই। তুমি কত বড় কুতুব দেখাও, তোমার কোন বাবা আনছে, কোন দাদা ইসলাম আনছে? মদিনার সত্য ইসলাম বাংলার জমিনে আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে। বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে বিদ্রোহী করো না, জোরে বলেন।
কেবলা চিনলাম, এই জন্য কেবলা যারা চেনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কেবলা শাফি। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান, স্বয়ং পীরকে বলি পীর কেবলা। জোরে বলেন ঠিক কি না? আসলে এই জন্য আমরা কেবলা শর্ত চিনি। আজকে শরিয়াত 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 শরীয়তুল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারিফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো সুফিদের বিষয় নিয়ে, পিএইচডি করো আল্লাহর ওলিদের বিষয় নিয়ে, তুমি পিএইচডি করো ডক্টরি করো, যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের বিরোধিতা করোনা জীবনেও শান্তি পাবা না। জোরে বলেন ঠিক কি না? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে শরীক পড়েন আল্লাহুম্মা। এক শ্রেণী আছে, আমরা দেখেছিলাম আজ থেকে কয়েক 15 বছর আগে, 10-15 বছর আগে এই শ্রেণী দেখতাম, মুগ্ধ বলতো, আপনারাও শুনেছেন। শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। রহম করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক আল্লাহ কমিনান নাস। মুফতি মুহাদ্দিস এইখানে আল্লাহ কি কয়? আল্লাহর কোরআন শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল তারা বলবে আমান্না করে ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমার মুমিন এই মুনাফিকরা শোন, এখন তাদের মুখে বলতে অন্তরে কত আত্মা। ওরা কি করেছে? ওরা এই কথা বলার পর বলছে, কি বলছে? শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, এগো শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে বোমা মারছি আমরা। জোরে বলেন ঠিক কি না? মুখে মুখে বলছো আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, এনায়তপুরের দেশ, আর সাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায় দিতে চেয়েছিল। এই মুনাফিকেরা নবীর দরবারে ছিল, নবীর কদমেও যাইতো। এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাক দেওয়া হবে অমিনা মিনাস, মানুষের মধ্যে মা কোন তারা বলতো আল্লাহ তুমি মানছে বিল্লাহি, আল্লাহর কোন বিরোধী আখিরাতের মধ্যে স্থাপন করছে। ওমা কুনবি মুমিন, আল্লাহ ডাক দেওয়া হাবিব রে, এক শ্রেণী বেঈমান মুনাফিকেরা আছে, তারা আমার কদমের আপনার কদমের মধ্যে যাবে। ইমানদার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কি? ইসলাম নিয়ে ফালাফালি করো বাংলাদেশের মৌলবীরা, আল্লাহর ওলিদের ছিল না, কারো ছিল ইসলাম পয়দা। জোরে বলেন ঠিক কি না? একটু মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাঈলের একজন নবী নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। একটু বোঝানোর জন্য বলে যায়, অসংখ্য নবী আছে বনি ইসরাঈলের মধ্যে, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে, যখন জৈবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন। দিনের দাওয়াত একটা দাওয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযায়র আলাইহিস সালাম। কিন্তু তার কওমের লোকেরা কিছু মানলেন না। হুযায়র আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায়
বাদশা ছিলেন, একজন ব্যক্তি প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে যাবার যাব, তরিকাতের মধ্যে হুজুর আলাইহিস সালাম কে বন্দী করলেন। তৎকালীন জামানায় তিনি হলেন, বাগানটা শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল।